প্রথমেই তেলটা গরম করে আদা, রসুন, লবঙ্গ, এলাচ, গরম মশলা, তেজপাতা দিয়ে হালকা জালে কিছুক্ষণ নাড়তে হবে। এরপর হালকা একটু পানি দিলাম যেন মশলা না পুড়ে যায়। এরপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া যোগ করে দিলাম। পেঁয়াজ কুচি পরিমাণমতো দিতে হবে। পেঁয়াজ ছাড়ার সময় সাবধান। বেশি কাঁদলে রুমমেট ভাববে প্রেমে ছ্যাঁকা খেয়েছ। এখন মরিচ দাও। ব্যাচেলরদের জীবন যেমন ঝাল, তেমন রান্নাও ঝাল হতে হবে। এখন 2 চামচ লবণ দিলাম। লবণ দিলে রান্না দ্রুত সিদ্ধ হবে, এটাই সায়েন্স। সাথে 1 বাটি টমেটো দিলাম যেন স্বাদ ভালো হয়। এখন গরুর মাংস দেব। যত পারো দাও, কারণ একবার রান্না করলে পুরো সপ্তাহ খেতে পারবে। সবকিছু ভালো করে নাড়িয়ে দিতে হবে যেন মশলা মাংসের সাথে ভালোভাবে লাগে। বাহ, মনে হয় সেই স্বাদ হবে। রান্নার শেষে সবকিছু ঠিক পরিমাণ ঠিকভাবে হিসাব করে বলে দেব। এবার 2টা আলু দিয়ে দিলাম। মাংস আর আলু একসাথে মিশিয়ে দাও যেন ওরা পরস্পর বন্ধু হয়ে যায়। ভালো করে নেড়েচেড়ে 5 মিনিট ভাজো, যতক্ষণ না মাংসের উপরের তেলটা একটু উঠতে থাকে। এখন পরিমাণ মতো পানি দাও। বেশি দিলে স্যুপ হবে, কম দিলে জ্বলে যেতে পারে। ঢাকনা দিয়ে ঢেকে দাও। আরামসে 30-40 মিনিটের জন্য ফ্রি হয়ে যাও। এখন তুমি সিরিজ দেখো, একটু ফেসবুক স্ক্রোল করো, কিন্তু ভুলে যেও না যে চুলায় কিছু আছে। গরম মশলার একটু গুঁড়া দিলাম, যাতে একটা সুইট স্মেল আসে। ওহ, রান্না হয়ে গেছে। চুলা বন্ধ করো, না হলে গরম তেলের স্প্ল্যাশে সিঙ্গেল জীবন আরও একা হয়ে যাবে।